নবান্ন, নতুন চাল। অঘ্রাণ মাসে এটি হয়। নরকম ফল দিয়ে, দুধ, নতুন গুড়, নতুন চাল দিয়ে এটি বানানো হয়। দুধ, মূলো, কড়াইশুঁটি, বেদানা, পেয়ারা, আপেল, কলা, শসা, পানিফল, শাকালু, নতুন গুড়ের সন্দেশ, গোবিন্দভোগ চাল, পাটালি, চিনি, খেজুর গুড় দিয়ে এটি তৈরি করা হয়। এর জন্য আমি নতুন চালের জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একে একে ফলগুলোকে কুচি করে নেব। প্রথমে মূলোকে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এরপরে শসা কুচিয়ে নিচ্ছি মিহি করে। পেয়ারা কুচি করে নিলাম। যত মিহি করে কোচানো হবে নবান্নটা খেতে সুস্বাদু হবে। শাকালু কুচিয়ে নিলাম। পানিফল, কলা, আপেল এগুলো সব একে একে কুচিয়ে নিচ্ছি। শেষে বেদানাটা ছাড়িয়ে বেদানাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত ফল আমার কোচানো হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পাটালি নতুন গুড়ে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম মতো। এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব, ভেঙে নেব। ভেঙে দুধের ওপরে, ফলের ওপরে দিয়ে দেব। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, নতুন চাল গুঁড়ো করা হয়ে গেছে। পাটালিগুলো ফলের ওপরে দিয়ে দিলাম। 50 গ্রাম মতন চাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আমি বেটে নিয়েছি। এই যে, এবার এটাকে ফলের ওপরে চালগুলোকে দিয়ে দেব। দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ, কাঁচা গরুর দুধ 1 লিটার মতন নিয়ে নিয়েছি। সেই দুধটা এবারে এই ফলের ওপরে ঢেলে দেব। চিনি দিয়ে দিলাম। নতুন গুড়ের সন্দেশও দিয়ে দিলাম। এই নতুন চাল অসাধারণ খেতে লাগে। যদি ফলগুলো মিহি করে সরু করে কোচানো হয় আর খেজুর গুড়ের পাটালিতে এর স্বাদ অসাধারণ হয়।